প্রত্যেকদিন ধরে ওঠানামা হবে। বাইরে দেখতে পাচ্ছ মারাত্মকভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে। এতক্ষণে তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের প্যান্ডেল প্রস্তুতির ভিডিও কোন জায়গার হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের প্যান্ডেল প্রস্তুতির ভিডিওটা গড়িয়াহাট সংলগ্ন ক্লাবের একডালিয়া এভারগ্রিন ক্লাবের হতে চলেছে। আর এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে, কতটা কাজ বাকি আছে, বা উদ্বোধন কবে থেকে হচ্ছে, বা সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে তোমরা এখানে আসবে কিভাবে। তো এই সব খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো, নাহলে তোমরা কিন্তু অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস করে যাবে। তাই চলো, প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাই চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি একডালিয়া ক্লাবের সামনে। আর তোমরা সবাই জানো যে দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোর মধ্যে কিন্তু একডালিয়া এভারগ্রিন অন্যতম। আচ্ছা, প্রথমে এবারে তোমাদের বলে রাখি যে তোমরা এখানে আসবে কিভাবে। দেখো, এমনিতে তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য জাস্ট বলে রাখা। তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে তারা বালিগঞ্জে আসা যে কোনো ট্রেন ধরে বালিগঞ্জে নেমে পায়ে হেঁটে 10 মিনিটে পৌঁছে যেতে পারো এই পূজা মণ্ডপে। আর না হলে হচ্ছে তোমরা বালিগঞ্জের সামনেই অটো আছে, ওখান থেকে অটো ধরে তোমরা কিন্তু গড়িয়াহাটের মোড়ে চলে আসতে পারো। গড়িয়াহাটের মোড় থেকে পায়ে হেঁটে জাস্ট 2 মিনিট লাগবে এই প্যান্ডেলে আসতে। বা তোমরা যারা শিয়ালদা বা হাওড়া বা ধর্মতলা থেকে বাসে করে আসতে চাও, তারা কিন্তু গড়িয়াহাটে আসা যে কোনো বাস ধরে পৌঁছে যাবে গড়িয়াহাটের মোড়ে, সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটে পৌঁছে যাবে এই প্যান্ডেলে তোমরা। বন্ধুরা, প্রত্যেক বছর আমরা দেখে থাকি একডালিয়া ক্লাবের এই পূজা মণ্ডপটি কোনো না কোনো মন্দিরের আদলে গড়ে ওঠে। এবছরেও কিন্তু অন্যতা থাকছে না, এবছরেও থাকছে তোমার আমার জন্য নতুন চমক। এই বছরে একডালিয়া এভারগ্রিন ক্লাবে হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই বছরে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে উঠতে চলেছে এই পূজা মণ্ডপটি। তাই চলো, আমি তোমাদের কিন্তু বাইরের প্যান্ডেলের বাইরেটা দেখাচ্ছি এবং ভেতরেও দেখাবো যে কতটা কাজ এগিয়েছে। আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। যেমন ওপরে দেখো বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর তার একটু নিচে দেখো এইটা বা এই সাইডগুলো দেখো, এগুলো কিন্তু প্লাইয়ের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আমি বাঁ দিক থেকেও দেখাচ্ছি, দেখো বাঁ দিকেও দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু প্লাইয়ের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবং ওপরটাতে শুধু একটু প্লাইয়ের কাজ বাকি আছে। এবং ওপরটা কিন্তু তোমরা মানে পুরীর মন্দিরে যেমন তোমরা ধ্বজা দেখতে পাও তেমন ধ্বজাও হবে, এখনও অনেকটাই কাজ বাকি আছে। তো চলো ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি যে ভেতরের কাজ কতটা এগিয়েছে। তোমাদের প্যান্ডেলের বাইরের ভিডিও তো দেখালাম, এবারে চলো ভেতরের দিকে প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা দেখাই। এইদিকে দেখো সামনে কিন্তু দাদা বাটামের কাজ করছে, আর এইদিকে দেখো কিছু বাটামের ফ্রেম রেডি করে রাখা আছে। আর প্যান্ডেলের এই পাশটা আর এই পাশটা দেখো কিন্তু প্লাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাঁশের কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্লাই মারা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আর এখানে কিছু পাটা পড়ে আছে যেগুলো হয়তো আশেপাশে কাজে লাগবে। এখানে দেখো কিছু বাটাম, এইদিকে প্লাই পড়ে আছে। আর ভেতরের কাজও কিন্তু খুব জোর কদমে চলছে। এদিকে দেখো সব মিস্ত্রিগুলো কাজ করছে, কারিগররা। আর এইদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে প্লাইয়ের কাজ কিন্তু পুরোপুরিভাবে এইদিকে কমপ্লিট হয়ে গেছে। আর প্যান্ডেলের বাঁ দিকটা দেখো, এদিকেও কিন্তু প্লাইয়ের কাজ পুরোপুরি কমপ্লিট। আর এইটা হচ্ছে এন্ট্রান্স। বাইরে দেখতে পাচ্ছ মারাত্মকভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে। যাই হোক, এইটা দেখো এইখানে কিন্তু একটা সুন্দরভাবে প্লাই কেটে ডিজাইন করা হয়েছে, আর বাকিটাও কিন্তু পুরো প্লাইয়ের কাজ এইদিকে কমপ্লিট। আর এই যে তোমরা ওপরে এই একটা বা এই দুটো গোল গোল জিনিস দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ঝাড় হবে। আর এই কোণেও একটা হবে, এই কোণেও কিন্তু ওরকম একটা সেম বসবে। আর মাঝখানে প্রতি বছরের মতো কিন্তু একটা বিশাল বড় একটা ঝাড় বসবে। আর এটা হচ্ছে মণ্ডপ। দেখতেই পাচ্ছ মণ্ডপে কিন্তু প্লাইয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে বাটাম, অজস্র বাটাম পড়ে আছে।
নিচেটা হয়তো এখনও কাজ বাকি আছে, কোনোভাবে এটা ঘেরা হবে। আর এইখানে যে দেখছো ফাঁকা আছে, এইখানে কিন্তু এইটা ফাঁকা রাখা হয়েছে এই কারণেই, এই জায়গাটা থেকেই প্রতিমা কিন্তু এই মণ্ডপে ঢোকানো হবে আর এখানে বসানো হবে। আর এইখানে দেখো বাটামের বাঁশের কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে চালচিত্র বা যাই হোক প্লাইউডের কাজ এখনও কিন্তু বাকি আছে, আর ওপরটাতেও কিন্তু এখনও প্লাইউডের কাজ বাকি আছে। আর এই নিচে দেখো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা একটা বড় কিন্তু প্লাইউড কেটে রাখা আছে, আর তার সামনে বেশ কিছু সানমাইকা রাখা আছে। এই দেখো সানমাইকাতে দেখো কিন্তু পেন্সিল দিয়ে দাগ কেটে নানানভাবে ডিজাইন করার জন্য এগুলো করা হয়েছে। এখানে দেখো আরও সানমাইকা এখানে নিচে পড়ে আছে, এগুলোকে কেটে এই প্লাইউডের উপরে মেরে এই যেমন তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা করা হয়েছে, এই রকমভাবেই কিন্তু নানান দিকে মেরে এগুলো ডিজাইন করা হবে। আমার সঙ্গে আছে গৌতম দা। তো গৌতম দা হচ্ছে এই প্যান্ডেলের হেড মিস্ত্রি। তো আমরা গৌতম দার থেকে খুঁটিনাটি তত্ত্ব এই প্যান্ডেলের খুঁটিনাটি তত্ত্ব জানার চেষ্টা করব। তো গৌতম দা, প্রথমেই জেনে নেবো যে এই প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে? এই প্যান্ডেলের কাজ আমাদের প্রায় এক মাস 10 দিনের মতো কাজ চলছে এখন। 1 মাস 10 দিন। মোটামুটি কতটা প্যান্ডেলের কাজ কতটা? প্যান্ডেলের কাজ 70% কাজ আমাদের এগিয়ে গেছে। হ্যাঁ 70% কাজ এগিয়ে গেছে। 70% কাজ এগিয়ে গেছে। আর মোটামুটি প্লায়ের কাজ তো দেখছি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ প্রায় হয়ে গেছে। আমাদের দর্শকদের হয়ে আমি কোশ্চেনটা করছি যে এই প্যান্ডেলটা উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন আমাদের নবান্ন যবে দেবে ডেট, তবেই উদ্বোধন হবে। এমনিতে তো মোটামুটি তৃতীয়ার দিন তো উদ্বোধন হয়ে যায়। এবার এবছর নবান্ন যবে ডেট দেবে তবে হবে। আচ্ছা, নবান্ন থেকে যা ডেট যাবে আসবে তবেই হবে। আচ্ছা গৌতম দা, আমরা যেমন জানি যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা হতে চলেছে, তো আমরা পুরীর মন্দির আর আমাদের এই কলকাতায় পুরীর মন্দিরের মধ্যে কি কোনো তফাৎ দেখবো না সেম টু সেম দেখবো? সেম টু সেম হবে। ওই যেরকম আমাদের প্রত্যেক দিন ওখানে ধ্বজা ওঠানামা করে, এখানেও প্রত্যেক দিন ধ্বজা ওঠানামা হবে। তার মানে তুমি বলছো যে ওপরে পুরীর মন্দিরের ওপরে যেমন ধ্বজা আছে ওরকম সেম টু সেম ধ্বজাও লাগবে, প্রত্যেক দিন চেঞ্জও হবে? প্রতিদিন চেঞ্জ হবে, পুজো যতদিন থাকবে ততদিন চেঞ্জ হবে প্রথম। আচ্ছা, আর আমরা কি এখানে এই প্যান্ডেলের মধ্যে জগন্নাথ দেবের কোনো দর্শন পাবো? হ্যাঁ, যেহেতু জগন্নাথ দেবের মন্দিরের আদলেই প্যান্ডেলটা হতে চলেছে। ঠাকুর লাগা হলো প্রত্যেক ওয়ালে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব মূর্তি থাকবে। প্যান্ডেলের বাইরে না প্যান্ডেলের ভেতরে থাকবে? বাইরেও থাকবে। বাইরেও থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা এতটা ইনফরমেশন দেওয়ার জন্য আমাকে এবং আমার দর্শকদের। তার জন্য আমার চ্যানেলের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়াও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এছাড়াও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কারা কারা এখানে প্যান্ডেল বা ঠাকুর দেখতে আসছো। আর আমি যদি কোনো কিছু মিস করে ফেলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সবার রিপ্লাই করি। তাহলে চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।